সকাল সকাল শুরু হয়ে গেল কাজকর্ম। মেয়ের জন্য টিফিন বানাবো, এদিকে আটা মাখছি। আটাটা কিন্তু আমি চামচ দিয়ে মাখছি, কারণ আটা ধরলে কিন্তু আর অন্য কাজ হয় না। চামচ দিয়ে মাখা বলতে প্রথমে জল দিয়ে আমি একটু মেখে নেব, তারপর হাতে মাখবো, তাহলে ভালো হয়। আর এদিকে কিন্তু আমি রাত্রে একটু সবজি রান্না করেছিলাম, সেটাই গরম করছি, কারণ এত সকালবেলা রান্না করে সময় হবে না। মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। তো এটা হচ্ছে আমি দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে কিন্তু আমি আটার গোলাগুলো বেলে যেভাবে ভেতরে চিনি দিয়ে দিয়েছি, এভাবে করে আমি 3-4টা ভেজে নিয়েছি। ও তো এতগুলো খাবে না, তো টিফিনে দিয়ে দেবো 2টো। আর ঘি দিয়ে ভেজে দেবো। আর ঘিটা তো আমার হাতে তোলা একদম ঘি, দেখো কি সুন্দর। আর বাচ্চারা বেশিরভাগ চিনি দিয়ে খেতে কিন্তু ভালোবাসে, মানে মিষ্টি মিষ্টিটা ভালোবাসে। তো মেয়েকে টিফিনটা বানিয়ে দিই। আজকে যেহেতু অনেক সকালেই কাজকর্ম হয়ে গেলো, এখন 7টা বাজে, ওরা বেরিয়ে যাবে, টিফিনটা আমি দিয়ে দেবো। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে পরোটাগুলো, আর ঘি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। পুজোটাও কীভাবে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে আমার ভিডিওতে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ ওয়াচ করার জন্য। তো এই যে দেখো টিফিনটা দিয়ে মেয়েকে দিয়ে দেবো, কারণ মেয়ে তো খেতে বসেছে, ও বেরিয়ে যাবে। তারপর আমি সোজা স্নান সেরে ফুল নিয়ে এসে একদম চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ তোমাদের সাথে কয়েকটা টিপস আমি শেয়ার করব, যেভাবে আমি আর কি পুজোটা দিই। তো এই যে মেয়ে বেরিয়ে যাবে এখন, কিন্তু চলো যাওয়া যাক ঠাকুর ঘরে। আজ মহালক্ষ্মীবার। তো এই যে দেখো জলপূর্ণ ঘটে কিন্তু আমি একটা কাঁচা টাকা একটা হর্তুকি দিয়েছি, ফল দিতে হয়। হর্তুকিটা আমার ঘরে ছিল। আর এই যে দেখো আম পল্লব তো মানে গাছ থেকে যে আনবো সেটা আর হয় না, সেই জন্য আমি পিতলেই দিয়েছি। আর সবসময় কিন্তু শঙ্খের মধ্যে 3টা ফোঁটা দিতে হয়, আমি এইভাবে দিই আর কি। পান দিলে ভালো হয়, পানটা ছিল না, সকালবেলার বাবা চলে গেছে, কাকে দিয়ে আনাবো। যাই হোক, তো ফুলগুলো তো আমার গাছের, মা লক্ষ্মীর কৃপায় ফুলের অভাব হয় না। খুব সুন্দর করে ঘরটা আমি সাজিয়ে বসিয়ে দেবো। আর বৃহস্পতিবার দিন একটু চেষ্টা করি ধুনো দেওয়ার, কর্পূর দিয়ে, এতে কিন্তু পজিটিভ এনার্জি আসে আর নেগেটিভ এনার্জি কিন্তু বাড়ি থেকে দূর হয় আর কি। তুমি যদি চেষ্টা করো বৃহস্পতিবার করে এভাবে ধোয়া দেবে, দেখবে খুব ভালো লাগবে। আর পুজো দিতে বসে সুন্দর একটা গন্ধ, মনটাও ভালো হয়ে যায়। তো এই যে দেখো, আর এটা যদি পারো বাড়ির চারিদিকে একটু ঘুরিয়ে নেবে, ঘরের কোণে কোণে। তো যাই হোক আমি ঘরটা বসিয়ে নিলাম। আর বৃহস্পতিবার করে একটু চেষ্টা করি পাঁচালি পড়ার, যেহেতু সময় আছে, মেয়ে আর ওর বাবা চলে গেছে। তো আমি কিন্তু এই যে এখন ঘট বসিয়ে পাঁচালি পড়ে নেব। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর মা লক্ষ্মীর কৃপা সকলের উপরে হোক। মা তুমি সকলের ঘরে থাকো, সবাইকে ভালো রাখো। তো পুজো হচ্ছে এখন, কিন্তু পাঁচালিটা পড়বো। তো বন্ধুরা তোমরা কিভাবে পূজা করো জানিও, আর আমার ভুল ত্রুটি হলে একটু ধরিয়ে দিও, ভুল তো হতেই পারে। তো এই যে দেখো যা ঠাকুরের জন্য জুটেছে তাই দিয়েছি। তো এই যে একটু পাঁচালিটা পড়বো, সম্পূর্ণটা তো তোমাদের শোনানো হবে না। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, রত্ন সিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ, বিরাজে বৈকুণ্ঠ ধামে অতি শুভ শন, মনসুখে নানা কথা। দেখো সম্পূর্ণ কিন্তু পড়ে শোনাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখো পুজো হয়ে গেছে, সবাই বলো জয় মা লক্ষ্মী। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।